আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের বন্ধুরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। গ্রাম থেকে আসার পর আমার সর্দি জ্বর লেগে গেছে, গলাটা একদম ডেবে গেছে। আর এটা ছিল আমার মায়ের বাড়ির ভিডিও। সেদিন লাগছিল পেঁয়াজ তোলা লোক লাগছিল, তো তাদের জন্য খাবার রান্না করা হচ্ছিল খিচুড়ি, আর আমরা বানাচ্ছিলাম আমাদের জন্য চাপড়ি যেটা বলে। তো তারপরে ডিম ভাজি করা হচ্ছিল। আমরা কিন্তু কাজের লোকের জন্য ডিম ভাজি করছিলাম একটা একটা করে একসাথে মাখিয়ে, সবার জন্য এক পিস করে আমাদের জন্যও করা হচ্ছিল। আর খিচুড়িটা মানুষের জন্যই করা হয়েছে। গ্রাম কিন্তু আগের মতো আর নাই, শহরের ভাইব চলে আসছে, মানে গ্রামও শহর হয়ে গেছে। আমরা ছোটোবেলা যে গ্রাম দেখছি সেই গ্রাম আর নাই, অনেকটাই বদলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যেটা আছে। তো আমি সিমের ফুল উঠাচ্ছিলাম এটা ভাজি করার জন্য। এটা কিন্তু আলু দিয়ে ভাজি করলে মাশাল্লাহ খেতে অনেক মজা। এখন আর সিম ধরবে না, দু একটা যে ফুল আছে সেই ফুলটাই আমি উঠাতে আসছি। সবগুলো ফুলগুলো উঠিয়ে নিব, এখন সিম গাছটা কেটে ফেলা হবে। আর এখানে 3টা লেবুও ধরছিল আমাদের গাছে, সেটা আমি পাড়তে আসছিলাম। এসে দেখি যে একদম ছোট ছোট, এটা রসই হয় নাই। তো আর কয়েক মাস পর এটা বড় হয়ে যাবে, তখন নিয়ে যাব। আর এই তো মাঠ থেকে পেঁয়াজ তুলে নিয়ে চলে আসছে বাড়িতে। এটা হচ্ছে আলের পেঁয়াজ, যেটা সারা বছর সংরক্ষণ করা যায়, সেই পেঁয়াজটাই তোলা হচ্ছে আজকে। তো মাশাল্লাহ পেঁয়াজ কিন্তু এবার ভালোই হয়েছে, তবে গত বছর এর চেয়ে বড় বড় পেঁয়াজ হয়েছিল, এবার একটু ছোট ছোট। আমার ভাইয়া বলছিল এটা নাকি জাতের জন্য, গত বছর আরেক রকমের মানে অন্য জাতের লাগাইছিল, এই জন্য অনেক বড় হয়েছে। আর এবার অন্য জাতের আরেক জাতের, এই জন্য ছোটো ছোটো হয়েছে। তারপরে এই পেঁয়াজের কিন্তু অনেক দাম, মানে এই জাতের পেঁয়াজের নাকি অনেক দাম দেশিটা। তো এই যে মানুষের জন্য খাবার রান্না হচ্ছে, মাছের ঝোল সজনে দিয়ে মাছের ঝোল, বেগুন দিয়ে মাছের ঝোল, অনেকগুলো মানুষ এই জন্য। তারপরে দুপুরের দিকে মানে দুপুরে ওই রান্না করার পর মানে 3টার দিকে খাওয়া দাওয়া করার পর আমার আব্বা আনছিল একটা পাঙ্গাস মাছ, যেটা পাইছিল মানে আমি খেতে চাইছি তাই জন্য আনছে বাজারে যে। তো আমার পাঙ্গাস মাছ খুবই পছন্দ। তারপরে আমি আবার মাঠে চলে আসছি যে কিভাবে পেঁয়াজ আনছে দেখার জন্য। তো এই মাঠ থেকে পেঁয়াজ এনে এখানে রাখা হয়, তারপর ভ্যান দিয়ে বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। তারপর ভ্যান যখন পেঁয়াজ রাখতে আমাদের বাড়িতে আসছিল, তখন আমি ভ্যানে চড়ে আমি, আমার মা, আমার ভাইয়ের মেয়ে, আমার মেয়ে আবার যাচ্ছিলাম মাঠে। তো ভ্যানে চড়ে মাঠে যাচ্ছি, মানে এত আনন্দ লাগছিল দেখতে, বুঝতেই পারছো, মানে মাটির রাস্তায় ভ্যান যাচ্ছে। আর আগে কিন্তু আমার আব্বার আমি ছোট থাকতে দেখছি পেঁয়াজ ভারী করে, তারপরে আরেকটা কি যেন বলে, ওটাই করে কাঁধে করে বাসায় নিয়ে আসতো। মানে ভ্যান ট্যান এগুলো কিছুই ছিল না তখন, ছিল কিন্তু এই বুদ্ধিটা হয়তো পাইনি। আমার আব্বারা কিন্তু ঘাড়ে করে ভারী করে বাসায় নিয়ে আসতো পেঁয়াজ রসুন যেটাই হোক সব। আর এখন মানুষের অনেক সুখ হয়ে গেছে, একদম ভ্যান একদম চলে যাচ্ছে মাঠে, মানে জমি পর্যন্ত, শুধু পেঁয়াজটা উঠিয়ে বস্তায় ভরে ভ্যানে তুলে বাড়িতে নিয়ে চলে আসছে। মানুষের অনেক সুখ হয়ে গেছে গাইস, কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে, ভিউয়ের অবস্থা, মানে মনেই চাচ্ছে না যার ভিডিও করি। তারপরেও তোমাদের সাথে একটা এমন বন্ধুত্ব হয়ে গেছে, ভিডিও না করলে ভালো লাগে না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।